গত 4-5 দিন ধরে নকআউট ফুটবল প্রতিযোগিতা হলো এই কাবিলপুরের মাটিতে, যুব সংঘের মাঠে। নকআউট ফুটবল প্রতিযোগিতা ভালো জিনিস, এটা বিনোদন দেওয়া দরকার আছে। বর্তমান সময়ে মোবাইল নিয়ে মানুষ যেভাবে অ্যাডিক্টেড হয়েছে, মোবাইল সম্পর্কে মানুষের যেভাবে আগ্রহ বেড়েছে, সব কিছু ছেড়ে দিলে কিন্তু মোবাইল ছাড়বে না। এখন এই মোবাইল থেকে ডাক্তাররা বলছে, গবেষকরা বলছে, মানুষজনকে মোবাইল ছাড়াতে গেলে, বাচ্চাদেরকে মোবাইল ছাড়াতে গেলে মাঠমুখী করতে হবে। তার মানে ভালো একটা ব্যবস্থা করেছে, খেলার ব্যবস্থা করেছে। এর দ্বারা বিনোদন যেমন হয়েছে, মানুষজনকে উদ্বুদ্ধ করেছে, চলো আমরা মাঠে যাই, মাঠে গিয়ে শরীরচর্চা করি, মোবাইল বাদ দিয়ে আমাদের মস্তিষ্কের একটা ভালো চর্চা করি। ভালো কাজ। কিন্তু এই ভালো কাজটা করতে গিয়ে যাদেরকে আপনারা নিয়ে আনলেন, এই তথাকথিত ইউটিউবার যারা, টিকটকার যারা, তারা কারা ছিল? আইডি চেক করে নিয়েছিলেন না চেক করে নিয়েছিলেন বলেন? আপনি যে ট্যাগ লাগিয়ে বসে আমি অনেক বড় শিক্ষিত ছেন, আপনি যে বলছেন আমি অনেক বড় শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, সমাজের এলাকার মানুষ, তা আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি যাকে নিয়ে আসছেন, আপনি ধরেন আমাকে ইনভাইট করছেন, সভার মঞ্চে বসাবেন প্রধান অতিথি হিসেবে, তা আমার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানবেন না আমি কতটুকু ওই জায়গায় উপযুক্ত কিনা? আপনি যাকে নিয়ে আসছেন ওই জায়গাতেই মঞ্চস্থ করতে চেয়েছেন, এই মানুষটাকে দেখে আনছেন কেন? সবাইকে দেখানোর জন্য তো। কি দেখাবেন আমার? এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটি দেখে মানুষের উদ্বুদ্ধ হয়ে কি করবে? পরিবর্তন হতে পারে। তা আপনি যাদেরকে টিকটকার, ইউটিউবার তথাকথিত নিয়ে আসলেন, এই ইউটিউবার গুলো কে? এরা কি কাজ করে? কি কাজ করে এরা পরিচিতি লাভ করেছে? কি কাজ করে এরা ভাইরাল হয়েছে? আপনি বিবেচনা করেছিলেন? দেখেছিলেন? কল্পনা করেছিলেন? ভাবনা চিন্তা করেছিলেন আপনি? আমি দেখেছি। আমি যখন ফেসবুক, ইউটিউবে দেখলাম এই মানুষগুলো নিজের অ্যাকাউন্টে গিয়ে পোস্ট করেছে, আমি ওই জায়গায় গেছিলাম, অনেক ধন্যবাদ এই কি বলে ওটাকে, যুব সমাজকে, যুব সংঘকে, ভালো ধন্যবাদ দিল। ওকে, এই মানুষগুলো আইডিগুলো দেখেন, লিচ্ছায়ার নর্তকীতে ভরপুর। কাকে নিলেন আপনি? একটা ভিডিও আমার যদি আমার ছোট্ট বোনটা থাকে বা ছেলেটা থাকে, অথবা আমার বন্ধু বাদ দিলাম, বা অন্য কেউ মানুষ থাকে আমার পরিবারের, ওদের সামনে একটা ভিডিও আমি দেখার মতো পরিস্থিতি খুঁজে পাই না। শুধুমাত্র ভিডিওটা শুরু হচ্ছে গালি দিয়ে। আরে ভাই, আপনি যাকে নিয়ে আসলেন এই মানুষটাকে আপনি কি শেখাতে যাবেন? যারা যুব সমাজ ওই ভ্যান ভ্যান করে মাছির মতো ঘুরে বেড়াচ্ছে, হাই স্কুলের ছাদে উঠে যাচ্ছে, এত লোক, বাপরে বাপ, একটা ইসলামিক স্কলার আসলে এতগুলো লোক হয় না। এই যে লোকগুলোকে আনলেন, এই লোকগুলো কার পিছনে আপনি পাঠালেন? এই মানুষটা যে টিকটক করে গালাগালি করে মানুষের সামনে এসছে, ওই মানুষটাকে উপস্থাপন করলেন সফল ব্যক্তি। আরে ভাই, সফল যদি সেই হয় তাহলে ব্যর্থকে? আমার তো মনে হয় সফল ঠিকই সেই ব্যক্তি যে ভাইরাল হয়ে আপনার নজর কাটতে পেরেছে, কিন্তু ব্যর্থ আপনি ব্যক্তি যে আপনি শিক্ষিত হওয়ার পরে মূল্যায়ন করতে পারলেন না কাকে আনা দরকার ছিল, আপনি এটা করলেন না কেন? মানে আপনি যোগ্য ব্যক্তি হিসেবে আপনি কাজটা করতে পারলেন না। আপনার কাছে অনুরোধ রাখছি, এটা যেটা করলেন আপনাকে অনেক কড়া ভাষায় বলা হচ্ছে, কড়া ভাষায় বলছি না কেন, আপনাকে ভালোবাসি বলে বলছি, পরিবর্তন করার জন্য বলছি। ভবিষ্যতে এই টুর্নামেন্টের আয়োজন করা হোক, আমি আপত্তি করছি না, কিন্তু এই টুর্নামেন্টকে কেন্দ্র করে জুয়ার আসর হোক, আর মাতালদের আসর হোক, আর নর্তকীদের আসর হোক, যারা ভাইরাল হয়ে আছে তাদের যেন একটা পদচিহ্ন যুব সংঘের মাঠে না আসে, এই ব্যবস্থা আপনার করার দায়িত্ব আপনাদের নিজের। আমি ভুল বলছি ভাই কথাগুলো? এটা করতে হবে। আপনার দ্বারা এই সমাজের সামান্যতম ক্ষতি হলে বলবে ওই ছেলেটার মাধ্যমে ক্ষতিটা হয়ে গেছে। তাই আলোচনা শুরুতে আপনাকে দুটো কথা বলে দিলাম, কেন? আপনি যোগ্য ব্যক্তি হিসেবে অযোগ্য মানুষের মতো কাজ করেছেন। আমরা গলা ফাটাই, অমুক নেতা যোগ্যতা থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও কিছু বলছে না, ব্যর্থ। ভাই, আপনার তো যোগ্যতা ছিল, ক্ষমতা ছিলেন, সবটাই আপনি মঞ্চস্থ করলেন। আপনি ইচ্ছা করলেও তো তাকে না এনে একজনকে নিয়ে আসতে পারতেন, যার কন্টেন্ট দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে ভালো বিজনেস করতে পারত, ভালো চরিত্র গঠন করতে পারতো, আদর্শ দূর করতে পারতো। এটা করলেন না আপনি। তার মানে কি আপনার যে চিন্তা ভাবনা এটা ঘাটতি হয়ে গেছে, মানে ঘুম ধরে গেছে। অনুরোধ করছে নেক্সট টাইম যখন কোনো প্রোগ্রাম হবে তখন এই যুব সংঘের মাঠে এইরকম বেত্তামিজ, বদমাস, কুলাঙ্গা যারা গালিগালাজ করে সমাজে ভাইরাল হয়েছে, এই সমস্ত বদমাসদেরকে নিয়ে আপনি কোনো প্রোগ্রাম করবেন না। আমরা করবো ইনশাল্লাহ? করবো না?